অভিশপ্ত কূপ। রাত তখন নিস্তব্ধ। চারপাশে ঘন কুয়াশা আর ঝিরঝির বৃষ্টি। গ্রামের বাইরে পুরনো একটা কূপ ছিল, বহু বছর ধরে বন্ধ, কেউ কাছে যেত না। সবাই জানত ওটা রক্তমণির কূপ, যেখানে এক মেয়ে একদিন হারিয়ে গিয়েছিল, আর তারপর থেকে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। রুবি, শহর থেকে আসা এক তরুণী, গ্রামের গল্পগুলোকে হাস্যকর ভেবে এক রাতে বন্ধুদের সাহস দেখাতে সেখানে গেল। চারদিকে অন্ধকার, শুধু টর্চের আলো। কূপটার কাছে এসে সে শুনল, নিচ থেকে কারো কান্নার শব্দ ভেসে আসছে। রুবি নিচে তাকাতেই তার নিঃশ্বাস থেমে গেল। গভীর অন্ধকারে একটা ছায়া নড়ছে। তারপর ধীরে ধীরে কূপের ভেতর থেকে একটা ভেজা হাত বেরিয়ে এল। সেই হাতের আঙুলে পুরনো সেলাইয়ের দাগ, যেন মৃতদেহকে জোড়া দেওয়া হয়েছে। হঠাৎই এক নারী মুখ তুলল, লম্বা চুলে ঢাকা, রক্তে ভেজা চোখ, ঠোঁটে শূন্য এক হাসি। সে ধীরে ধীরে উঠতে লাগল আর বলল, তুমি আমার নাম নিয়েছ। রুবি চিৎকার করে পালাতে চাইল, কিন্তু পা যেন জমে গেল। মুহূর্তেই কূপ থেকে বেরিয়ে এলো সেই ছায়ামূর্তি, রুবির মুখের দিকে হাত বাড়িয়ে দিল। পরদিন সকালে গ্রামের মানুষ কূপটার পাশে রুবির টর্চ পেল, কিন্তু সে আর কখনো ফিরে এল না। রাত হলে এখনো শোনা যায় বৃষ্টির শব্দে মিশে এক নারীর কণ্ঠ, আমার নাম কে নিয়েছিল।